সেই অনেক দিন আগের কথা। পাহাড়ের গায়ে একটি গ্রাম ছিল, হরিনাথপুর। সেই গ্রামে বসবাস করত রাকেশ ও তার মা। রাকেশ ছিল সরল, দয়ালু ও সাহসী প্রকৃতির মানুষ। রাকেশ প্রতিদিন কঠোর পরিশ্রম করে সামান্য একটি দুটি শিকার করত। তারপর রাকেশ একদিন শিকার করছিল, তখন গাছের ডালে একটি নীল রঙের পাখি দেখতে পায়। তখন রাকেশ সেই পাখিটির গায়ে তীর মারে। পাখিটি গাছের ডাল থেকে নিচে পড়ে যায়। তারপর পাখিটির চারপাশে সাদা আলো ছড়িয়ে পড়ে। রাকেশ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারপর সেখান থেকে একটি পরীর মতো মেয়ে বেরিয়ে আসে। তারপর রাকেশ জিজ্ঞাসা করে, কে তুমি? তারপর মেয়েটি রাকেশকে বলে, আমি পরী রাজ্যের রাজকন্যা। তারপর রাকেশ পরীকন্যাকে বলে, কিন্তু তুমি এখানে কি করে এলে? তারপর পরীকন্যা রাকেশকে বলে, আমি একদিন বায়না ধরেছিলাম, আমার বাবা মার কাছে। আমার বাবা মা বারণ করেছিল। তারপর আমি জেদ করি। তারপর আমার বাবা রাজি হয়ে যায়। আমি পরিরাজ্য থেকে পৃথিবীতে চলে আসি। তারপর আমার খিদে পায়। তখন আমি একটি গাছে মিষ্টি ও রসালো ফল দেখতে পাই। তখন আমি গাছটি থেকে ফল পাড়তে গিয়ে একটি ফল নিচে পড়ে যায়। সেই গাছের নিচে বসেছিল একজন সাধু বাবা। সাধু বাবা সেই গাছের নিচে বসে সাধনা করছিল। ফলটি সাধু বাবার গায়ে পড়ার ফলে সাধু বাবার সাধনা ভঙ্গ হয়ে যায়। তখন সাধু বাবা চিৎকার করে বলে, কে আমার এত বছরের সাধনা ভঙ্গ করলি? তখন সাধু বাবা রেগে গিয়ে আমাকে অভিশাপ দেয়, তুই পাখি হয়ে ঘুরে বেড়াবি এই পৃথিবীতে। তারপর সাধু বাবাকে আমি জিজ্ঞাসা করি, হে সাধু বাবা, আমি কি আর কোনো দিন পরিরাজ্যে ফিরে যেতে পারবো না পরী হয়ে? তারপর সাধু বাবা তখন বলি, তুই সেদিনই মুক্তি পাবি যেদিন একজন সরল ও দয়ালু শিকারী তোকে শিকার করবি। তখন তুই পাখি থেকে পরীকন্যায় পরিণত
হবি। তারপর পরীকন্যা রাকেশকে ধন্যবাদ দেয়। তারপর পরীকন্যা রাকেশকে এত কষ্ট করে শিকার করতে দেখে রাকেশকে একটি জাদুর আংটি দেয়। সেটি একটি জাদুর আংটি। পরীকন্যা বলে, যখন আমাকে মনে পড়বে তখন সেই আংটিটি হাতে নিয়ে আমার কথা মনে করলে তখনই আমি চলে আসব। তারপর পরীকন্যা পৃথিবী থেকে পরীরাজ্যে রওনা দিল। তারপর রাকেশ ঘরে গিয়ে বসে হাতে সেই পরীর দেয়া জাদুই আংটিটি নিয়ে মনে মনে ভাবছিল কিছু সুস্বাদু খাবারের কথা। তারপর রাকেশের সামনে থালা ভর্তি সুস্বাদু খাবার চলে আসে। তারপর রাকেশ পরীকন্যার দেয়া সেই জাদুই আংটিটি হাতে নিয়ে পরীকন্যার কথা ভাবছিল। তখন পরীকন্যা সেখানে চলে আসে। তারপর পরীকন্যা ও রাকেশ দুজনকে ভালোবেসে ফেলে। তারপর পরীকন্যা পরীরাজ্যের রাজা ও রানীকে জানায়। তারপর পরীকন্যা ও রাকেশের এই সুন্দর ভালোবাসা মেনে নেয় পরীরাজ্যের রাজা ও রানী। তারপর রাকেশ ও পরীকন্যার বিয়ে হয়ে যায় এবং তারপর রাকেশ পরীরাজ্যের রাজকুমার হয়ে যায়।